অত্র অঞ্চলের অত্যন্ত পুরাতন মাধ্যমিক শিক্ষা বিস্তারের এক সময়কার সূতিকার বলা হতো। আমি এখানে দাঁড়িয়ে এখনো যে বক্তব্যের জন্য আপ্লুত হই, যে প্রতিষ্ঠানের মাঠ দিয়ে গেলে আমাকে এখনো চুম্বকের মতো আকর্ষণ করে, পূর্ব পাশে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় স্থাপিত 1947 সাল। আমার ফোনের প্রথম পেজে যে পেজটা থাকে সেই বিদ্যালয়ে আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। আমার বক্তব্যের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শিক্ষাগুরু, যার নৈতিকতা আদর্শ, যাদের চরিত্র ধারণ এখন আমাকে প্রভাবিত করে এবং আমার সন্তানদেরকে যাদের গল্প শোনায়, সেই সম্মানিত শিক্ষাগুরু জনাব মিজানুর রহমান। মঞ্চ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বড়াইগ্রাম থানার আলোকবর্তিতা, আমাদের বড়াইগ্রাম থানার মানুষের সুখ দুঃখের পাশে থেকে অভিভাবকের মতো কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় উপজেলা নির্বাহী অফিসার স্যার জনাব জান্নাতুল ফেরদৌস। মঞ্চে উপবিষ্ট আছেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমার 14 জন শিক্ষক, বনপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক, এই অঞ্চলের মানুষ, মাটি মানুষের সঙ্গে যিনি সর্বদাই জড়িত থাকেন, সুখ দুঃখের সঙ্গে আমাদেরকে রাখেন, আমার প্রিয় ভাই জনাব সাজদার রহমান। মঞ্চে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সম্মানিত সাবেক সহকারী শিক্ষক, যার ইংরেজি বক্তব্য, ইংরেজি কথা মনে হয় আমার ইউনিভার্সিটির সব বন্ধুই জানে, যে আমাকে এই ট্রান্সলেশনটা, এই সেন্টেন্সটা, এই স্ট্রাকচারটা এইভাবে শিখিয়েছিলেন, সেই শিক্ষক জনাব আফজাল হোসেন। মঞ্চের সামনে আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, আমি জানি না রফিক ভাইয়ের বক্তব্য আপনারা ধারণ করতে পেরেছেন কিনা। যদি রফিক ভাইয়ের বক্তব্য ধারণ করতে পারেন শিক্ষক এবং ছাত্রছাত্রী, তাহলে এই বিদ্যালয়ের পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে। সেই প্রজন্মের যারা পরবর্তী প্রজন্মের ধারক এবং বাহক এবং যারা ধারণ করবেন, সেই ছাত্রছাত্রী বিন্দু, সম্মানিত অভিভাবক বিন্দু যারা উপস্থিত রয়েছেন, আমার মতো এই পাশে একটা জুয়েলারি আছে আজকে, কিন্তু যে জুয়েলারি প্রদর্শনী আপনারা দেখেছেন, এই বিদ্যালয় শিক্ষকদের এই জুয়েলারি ধারণ করতে হবে। জুয়েলারি তৈরি করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, এবং যারা তোমরা আজকে ছাত্র আছো, সেই জুয়েলারিতে যারা উপস্থিত রয়েছেন, আমার মতো শত শত ছাত্রছাত্রী ছিলেন যারা আজকে উপস্থিত হয়নি হয়তো, কিন্তু একটা বড় জুয়েলারি আছে 1947 সাল থেকে 2004 পর্যন্ত একটা গর্বের জুয়েলারি এই বিদ্যালয়ের জন্য রয়েছে। সেই জুয়েলারি ধারণ করা ছাত্রছাত্রীদের প্রতি এবং সকলের প্রতি আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য প্রথমে স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিন মহান ব্যক্তি, 14 আমার দাদা জনাব গণিমণ্ডল স্মরণ করছি এই বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, এই গ্রামের এক সময়কার নয়, এই বড়াইগ্রাম নগর ইউনিয়নের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব জনাব মমিন মাস্টারকে স্মরণ করছি। আমি এই বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, এই এলাকার অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব ছিলেন, যার চরিত্র, যার আদর্শ নিয়ে অনেক মানুষ বড় হয়েছে, জনাব জব্বার খানকে সহ এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে সকল মানুষ তাদের যোগ্যতা এবং মেধা দিয়ে কাজ করে গেছেন এবং করছেন, তাদেরকে আমি স্মরণ করছি। আমাদের সেই সকল শিক্ষকদেরকে যারা এই বিদ্যালয়ে আমাদেরকে মানুষ করেছেন কিন্তু আমাদের মধ্যে নেই, আমি স্মরণ করছি সেই সকল শিক্ষকদের। প্রধান শিক্ষক জনাব আব্দুল হামিদ, সহকারী শিক্ষক জনাব আমির হোসেন, জনাব আইজুর রহমান, জনাব মৌলাবাগ সহ অন্যান্য শিক্ষক মন্ডলী যারা আমাদেরকে মানুষ করে আমাদের পিতা মাতার থেকে কেড়ে নিয়ে আমাদেরকে আজকে এই যে এসে বক্তব্য দেওয়ার মতো একটা পরিচয় দিয়েছেন, সেই সব শিক্ষকদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি এই অঞ্চলের সকল মানুষকে যারা এই বিদ্যালয়ের জন্য কাজ করেন। আমি আমার বক্তব্য দিয়ে চেয়েছিলাম অনেক ভালো করে, কিন্তু রফিক ভাইয়ের কথা বক্তব্য শোনার পর আমার বক্তব্য নেই। আমি শুধু আপনাদেরকে বলবো রফিক ভাইয়ের কথা ধারণ করুন এবং রফিক ভাই যে চিন্তা চেতনা যেটা বলে গেলেন সেই বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য এই বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন, যারা এখন ম্যানেজিং কমিটির মেম্বার রয়েছেন, তাদেরকে ধারণ করতে হবে। কেন এই বিদ্যালয় 2003 সালের পর থেকে নষ্ট হতে যাচ্ছে? কেন এই বিদ্যালয়ের শিক্ষকরা কেন একটা রফিক তৈরি করতে পারছে না, একটা জাহিদ তৈরি করতে পারছে না? কেন? অবশ্যই আপনারা এই জন্য কাজ করে দাঁড়াবেন। আপনারা কোন পলিটিক্যাল প্রভাবে রয়েছেন জানি না, এক সময় রাজাপুর স্কুলকে আমরা গরু গোয়াল বলতাম, অথচ কাদের বেসিসে রাজাপুর স্কুলে স্বর্ণ বাড়িয়ে দিয়ে গেছে। তাহলে আমরা কেন স্বর্ণের থেকে, গোল্ডের থেকে, জুয়েলের থেকে কেন আমরা আজকে মাটিতে চলে আসছি? আমি আমার প্রধান শিক্ষক আজকে যে দায়িত্ব রয়েছেন, আমি যখন প্রধান শিক্ষক হয়েছিল আমি জানতাম না উনি আবেদন করেছেন, আমি জানতাম যে রহিমুল হক প্রধান শিক্ষক হচ্ছেন, কিন্তু যখন আমার একজন ফোন করে বললো যে মিজান স্যার প্রধান শিক্ষক হয়েছে, আমি আমার চেয়ার থেকে লাভ উঠেছিলাম।
এবং সেদিন আমি বলেছিলাম আমার কলিগদেরকে যে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে একজন যোগ্য লোক, একজন সৎ এবং নির্ভীক লোক হলো, আমি হয়তো আমাদের স্কুলে সেই ঐতিহ্য ফিরে পাবো। কিন্তু দুঃখের বিষয়, আমি জানি না কি হয়েছে আপনাদের, আমার কথায় কষ্ট পাবেন না প্লিজ। আমরা অত্যন্ত আবেগ আপ্লুত। এই বিদ্যালয়ের যে জুয়েলারি আছে, এই জুয়েলারি প্রত্যেকটা ছাত্র এর জন্য দুঃখ অনুভব করে। অতএব আমি শ্রদ্ধাভাজন শিক্ষককে অনুরোধ করব, আপনারা দয়া করে অনেক সচেষ্ট হন। যারা আজকের এই বিদ্যালয়ের দশম শ্রেণীর রেজাল্ট চায় না, আজকে যারা 6-এ ভর্তি হলো, তাদেরকে অন্তত 5 বছর পরে দেখান যে হ্যাঁ আমরা একটা গোল্ডেন জুয়েলারি এই বিদ্যালয় থেকে তৈরি করে দিলাম, যেটা এই এলাকার মানুষের সুনাম, আপনাদের সুনাম অক্ষুণ্ণ রাখবে। আপনাদের যে সুনাম এবং আপনার যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি এই ছাত্ররা একসময় কৃতজ্ঞতাবোধ থাকবে। এই যে আফজাল হোসেন স্যার আছেন, স্যার বলছেন যে আমাদের চেয়ারে দেখলে আমরা উঠে যাই, কিন্তু আমাদের তৈরি করতে হয়েছে উঠার মতো করে। আমাদেরকে সেই নৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে, আমাদেরকে ক্লাসে যা বলা হয়েছে যে তুমি এইটা করতে পারবা, তুমি যদি এই না করো পারবা না, তুমি শিক্ষকের কাছে কি করতে হবে। আমরা জীবনে কোনো শিক্ষকের সামনে সাইকেল চড়ে যাওয়া যায়নি, সাইকেল থেকে নেমেই গিয়েছি, তাদের উদ্দেশ্য, তাদের বক্তব্য শুনে গিয়েছি। আমি আইজুর রহমান স্যারকে স্মরণ করি, যাকে একসময় ইতিহাসের ব্যক্তি বলা হতো। বয়গামখানে কোন শিক্ষক যদি ইতিহাস পড়াতো, আইজুর রহমান যদি ইতিহাস পড়াতো, আলাদা হতো। তাহলে এইগুলো আপনাদের ধারণ করতে হবে, আপনাদের শিক্ষক মন্ডল পড়তে হবে। আপনার যে প্রধান শিক্ষক আছেন, আমার যখন 6-এ পড়াইছেন, আমি ওনার বাসায় গেছি, যাদের 6-এর বিজ্ঞান বই, আমি স্যারকে বলছিলাম স্যার বিজ্ঞান বই কি করেন, আপনারা তো দেখলেই হয় না, বেটা পড়তে হয়। দয়া করে আপনারা পড়বেন, তাহলে আপনাদের সন্তানকে ক্লাসে এসে ভালো পড়াতে যাবেন। আমরা কিন্তু এই এলাকার সন্তান, আমাদের সন্তানরা আপনাদের হাতে গড়বে। অতএব আমরা চাইবো এই 5 বারে উচ্চ বিদ্যালয়ের যে সুনাম, যে ঐতিহ্য রয়েছিল, যে সংস্কৃতি রয়েছিল, সেই জিনিসগুলো যেন সামনে ইনশাআল্লাহ বর্তমান শিক্ষক মন্ডলীর মাধ্যমে, বর্তমান ম্যানেজিং কমিটির মাধ্যমে সেই সুনাম অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের মধ্যে নয়, সমস্ত পৃথিবীতে। যেমন আজকে আমাদের কানাডায় রয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব, উনি কিন্তু এই বিদ্যালয়ের ছাত্র। তাহলে এমন কানাডার ইঞ্জিনিয়ার যেন এখান থেকে তৈরি হয়, আমরা যেন আরো আপনাদের নিয়ে গর্ব করতে পারি। 5 বারের স্থলে গর্বের বস্তু হিসাবে এই মাঝে থাকুক। এই অঞ্চলে মানুষের শিক্ষা বিস্তারের জন্য একজন ভবিষ্যৎ শিক্ষা বিস্তার সূতিকার হোক। এখানে যে কোনো অভিভাবক যেন 5 বার স্কুল তার ছাত্র দিয়ে যেন সে নির্ভয় থাকতে পারে, এই প্রতিষ্ঠান করে তুলুন স্যার। যদি না পারেন স্যার, তাহলে যে ব্যর্থতার গ্লানি, যে অসম্মান পান রাস্তায়, এটা কিন্তু থাকবে। এটা কিন্তু দায় আপনাদের। কোন প্রতিষ্ঠান প্রধানের দায় আনতে পারে না, কোন শিক্ষকের দায় আনতে পারে না। কারণ আমি আমার প্রতিষ্ঠান প্রধানকে তো অসম্মান করে, তারা আমাকে তৈরি করেছে, আমার বাবা তৈরি করেন। আমি এখনো 5 বারে প্রাইমারি স্কুল শিক্ষকদেরকে শ্রদ্ধা করি, কারণ তারা আমাকে সেদিন শিখিয়েছে যে তুমি এটা করো, এটা লেখো। আমার মা তো বাবা তো পড়াশোনা জানে, তাহলে কেন তাদেরকে সম্মান করি। অতএব আপনাদের রফিক ভাইয়ের বক্তব্য যদি ধারণ করতে পারেন, রফিক ভাইয়ের চোখ থেকে রস্ত যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে আমাদের যে ডেকে এনে দিচ্ছেন, আপনাদের এই প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, সেই সফলতা আপনাদের মাঝে ফিরে আসবে, এই কামনা করছি। সর্বশেষ বলছি, আমরা যখন রবি হব তোমাদেরকে দেব আলো, কিন্তু আমরা যখন মৃন্ময় যাব তোমরা আমাদেরকে স্মরণ করো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।